এগুলো আছে দাদা, কাল থেকে মিলনমেলা শুরু হচ্ছে, কি বলবেন? দেখুন, আগামীকাল 1998 সালে 1 জানুয়ারি বাংলার বাঘিনী, বাংলার মা, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই হিসাবে সারা বাংলার প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা যে দিন, সেই দিনটা পালিত হবে। স্বভাবতই প্রত্যেক বছর নানুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিলন মেলার আয়োজন বাসাপাড়ায় করা হয়ে থাকে। এবছর তার ব্যতিক্রম হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার স্টল এখানে বসেছে। কালকে সারা বাংলার তথা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা মামাটি মানুষের সৈনিকের আছে তারা এখানে এসে সমবেত হবে এবং কালকের দিনটাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার বুকে। একের পর এক প্রায় 100-র কাছাকাছি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন 8 থেকে 80 প্রত্যেকটি মানুষের জন্য। স্বভাবতই কালকের দিনে নতমস্তকে বাংলার বাঘিনী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানানোর জন্য আমরা এখানে সকলে উপস্থিত হব। সেই সময়ের অপেক্ষায় আমরা রয়েছি। সঙ্গে সঙ্গে আমার যারা সাংবাদিক বন্ধু ভাইরা রয়েছেন তাদেরকে জানাবো যে এই বাসাপাড়া মিলনমেলা প্রাঙ্গণে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের কালকে একটা মিলন ক্ষেত্র তৈরি হবে। আপনারাও আসবেন। সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে বীরভূমবাসী তথা এই বাসাপাড়া সংলগ্ন, নানুর সংলগ্ন এরিয়ার যে বর্ধমান, কেতুগ্রাম এরিয়ার যারা মানুষ আছেন তাদেরকে আসার জন্য আমি আবেদন জানাচ্ছি। এবারে বিশেষ কি চমক থাকবে মেলা? দেখুন, মেলার প্রত্যেক বছরই এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো থাকে। এবছর তার ব্যতিক্রম হবে না। রাজ্য থেকে, কলকাতা থেকে, অন্য জেলা থেকে বড় বড় শিল্পীদের নিয়ে আসা হবে। তারা তাদের শিল্পকলা এখানে প্রদর্শিত করবেন। এই মঞ্চ দেখতে পাচ্ছেন, মঞ্চ বাঁধা হয়ে গেছে। আমাদের প্রাক্তন এমপি নুসরত যেমন আসছে, ঋত্বিকা পল তিনিও 5 তারিখে আসছেন। কলকাতার বড় বড় যারা যাত্রা দলের গান অনুষ্ঠিত করেন তারাও আসবেন। সর্বতই একের পর এক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো হয়েছে। 8 দিন ধরে এরিয়ার মানুষ আনন্দ রস উপভোগ করবে। আমরা জানেন বিগত দিনে আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে এই নানুরের মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। সে বোমার আওয়াজ বন্ধ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। অনুন্নয়নে নানুর তথা বীরভূম তথা বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী।